নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল দিনটা শুরু করলাম ঠাকুরের কাজবাজ দিয়ে। সকাল সকাল ফুল তুলে ঠাকুরের পুজোর বাসনগুলোকে মেজে ঠাকুর ঘরে রেখে দেব। তারপরেই কিন্তু শুরু হবে আমার সংসারের যাবতীয় কাজ। তো চলো তোমরাও আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। তো আমার কিন্তু ঠাকুরের কাজ কমপ্লিট। আমি শুধু বাসি কাজ করে স্নান করে পুজো করব। তো দেখো তার আগে আমি কি কি কাজ করছি। তো এখানে সকালবেলা আমি ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমার কাজগুলো আমি শুরু করেছি। তো এখানে আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম। তো ঘর গুছোতে গুছোতে এখানে বাজার চলে এসেছে। তো সকালের বাজার সেটাই আমি দেখাচ্ছিলাম। মাছ নিয়ে এসেছে, আর এক হাতে আছে সজনে ডাঁটা, আর এক হাতে রয়েছে ফুলকপি, আলু, তারপর টমেটো, আরও অনেক কিছুই ছিল। তো আমি সেটাই দেখিয়ে নিচ্ছি তোমাদের সাথে। আর কি বলতো, ছেলে যায় স্কুলে 6:50 গাড়ি আসে। তার আগে আমাকে উঠতে হয়, উঠে মানে সব কিছু রেডি করে ওকে পাঠাতে হয়। তো ঘরটা আমার ঝাড় দেওয়া তখন হয়েছিল একবার, কিন্তু ভালো করে আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি তাও। আর তো হ্যালো, সকাল সকাল আমি যা যা কাজকর্ম করলাম তোমরা সবই দেখতে পেলে। তা এখন আমি যাবো স্নান করতে, তারপর এসে নিয়ে পুজো করব, তারপরে রান্না করব। তো চলো এখন আমি স্নান করতে যাই, আর তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। হ্যাঁ, আজকে সারাদিন আমি কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার ফিরে আসছি। তারপরে আর কি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর সব থেকে বাড়ির মধ্যে এই জায়গাটাই এমন একটা শান্তির জায়গা। জানি প্রত্যেক বাড়িতে ঠাকুরঘর মানেই কিন্তু একটা শান্তির জায়গা, যেখানে ঢুকলে কিছু সময়ের জন্য নিজের মনকে সমস্ত মানে কি বলবো চিন্তা ভাবনা থেকে দূরে করে রাখে, মানে মনকে এক কথায় ভুলিয়ে রাখা যায়। 10 মিনিটের জন্য হোক কিংবা আধা ঘন্টার জন্য হোক। তাই আমাদের ঠাকুর ঘরে ঢোকা কিন্তু খুব দরকার, আমার যা মনে হয়। তো যাই হোক, আর বেশি জ্ঞান দেবো না। আমি দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে পুজোও করে নিলাম। পুজো করার পরে হচ্ছে ছেলে আসবে, ওকে খাওয়াতে হবে, ওকে ফ্রেশ করাতে হবে, স্নান করাতে হবে। কি বলো তো, ছেলে আসার আগেই আমাকে এই সব কাজগুলো কমপ্লিট করে রাখতে হয়, কারণ ও আসার পরে ওকে একটু সময় দিতে হয়। আর জানোই তো ছোট বাচ্চারা কত চঞ্চল আর দুরন্ত। তো ও আসবে 11:40, ওর গাড়িতে আসে, যায় সকালবেলা 6:50 দিকে, আর আসে 11:30, 11:40 এরকম। তো ওকে ফ্রেশ করাতে হবে। আর আমার কিন্তু এদিকে গল্প করতে করতে পুজো করাও হয়ে গেল। পুজো করার পরে একটু মুড়ি খাবো, মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে আমি যে রান্না বসাতেও চলে এলাম। তার আগে কিন্তু আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে, ওকে খাইয়েছি, স্নান করিয়েছি, তারপরে ঘুম পাড়িয়েছি, তারপরে আমি রান্না করতে গেছি রান্নাঘরে। আর ওগুলো আমি ভিডিও ক্লিপ করতে পারিনি, ভুলেই গেছিলাম। অনেকদিন পর ভিডিও করলে যা হয় আর কি। তো তারপরে এখানে আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি করছিলাম, সেটা ভাবছিলাম যে প্রথম থেকেই দেখাবো, কিন্তু ভুলেই গেছিলাম। রেসিপিটা ছিল হচ্ছে কাঁচা মাছের রেসিপি, মানে কাঁচা মাছের ঝাল বলবো, হ্যাঁ ঝালই বলে এটাকে। সেটাই করেছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলে বিকালে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম আমাদের দোকানে। তো এটা হচ্ছে আমাদের দোকান। দোকানে আমাদের কী কী রয়েছে সেটা আমি পরেই একটা নতুন করে ভিডিও বানাবো আর কি ভেবেছি। তো একটু দোকানে গেছিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিলাম, তারপরে হচ্ছে চলে এসেছিলাম বাড়িতে। তো ওখানে গিয়ে একটু ভিডিও করলাম। তো এখানে আমি বলছিলাম আর কি যে আমাদের দোকানে কী কী আছে সেটা একটা আমি পরে ভিডিও করে দেখাবো। তো সারাদিন আমার এইভাবেই কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, দোকানে সন্ধ্যা হয়নি আর কি। তো আমি ভাবলাম বাড়ি যেহেতু চলে আসবো, সেহেতু দোকানে ধূপকাঠিটা জ্বালিয়েই দিই। তো ধূপকাঠিটা জ্বালিয়ে দেওয়ার পরেই আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে সন্ধ্যা দিয়েছিলাম। সন্ধ্যা দেওয়ার পরে এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, পড়তে বসানোর পরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো,
রাতে রান্না আছে, তো আমি ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। এই ছিল আমার ডেইলি রুটিন। ডেইলি রুটিনের মধ্যে অনেক কিছুই বাদ পড়েছে, তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।